সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। পিনাকেল এসএসসি ম্যাথসের 8th এডিশনসের বইটা আমরা সমাধান করছি। তো আজকের সমাধানে আমরা এইচসিএফ এবং এলসিএম এর অঙ্কগুলিকে করব, অর্থাৎ লসাগু এবং গসাগুর অঙ্কগুলিকে করব। তো আজকে পার্ট 1-এর 1 থেকে 30টি অঙ্ক আমরা সমাধান করব। তো চলে যাওয়া যাক আজকের প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্নে কি বলা আছে, 3 এবং 5 দ্বারা বিভাজ্য সকল 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সমষ্টি কত? অর্থাৎ 3 এবং কি 5 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে 3 আর 5 দ্বারা মানে কি 3 আর 5-এর এলসিএম কত হবে? অর্থাৎ 15। 15 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে 15 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি কি হবে? 15 হয়ে যাবে 30, তাই না? তারপরে কত 45, তারপরে 60, 75, 90। তাহলে এই কটা সংখ্যা আমাদের যোগ করতে বলছে, তাই না? তাহলে কটা? তাহলে n সমান কত হচ্ছে 6। কটা সংখ্যা হলো? 6টা সংখ্যা। এটা একটা এপি সিরিজের অঙ্ক বলতে পারো, আমরা এপি সিরিজ হিসেবে যদি কাজে লাগাই সেভাবেও হবে, অথবা সিম্পল যোগ করলেও হবে। ঠিক আছে, সাধারণভাবে যোগ করলেও হবে আর এমনি করলেও হবে। ঠিক আছে, তো সাধারণভাবে যোগ মানে কি, দেখো এটা প্রথম সংখ্যাটা কত 15, তাই না? আর টোটাল কতগুলো 6টা, মানে আমরা n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 সেটার যদি ফর্মুলা ফেলে দিই তাহলে হয়ে যাবে আমাদের। দেখো n এর মান কত 6 ইন্টু, যেহেতু এটা 15 গুণিতক তার জন্য আমি 15 বাইরে লিখলাম। n এর মান 6, 6 এর 1 যোগ করলে 7 ডিভাইডেড বাই কত হচ্ছে 2, 2 দিয়ে কাটবে এটা 3, তাই না? তাহলে কত 3 15 45 ইন্টু 7, 35-এর 5 হাত থেকে 3, 28 আর 3 31, অর্থাৎ 315 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, তাই না? তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার ব্যাপারটা? তোমরা এভাবে ধরতে পারো, ডাইরেক্টও করতে পারতো, অসুবিধা নাই। মানে যোগফল এসএন, যোগফলের সমষ্টি, এই ফর্মুলাটা দিয়ে করতে পারতাম আমরা ডাইরেক্ট। ঠিক আছে, তো সেটাতেও হবে, অসুবিধা নেই। তো যে যেরকম ভাবে এটাকে সমাধান করতে পারো। ক্লিয়ার ব্যাপারটা? আমার কাছে এটাই সবচেয়ে বেস্ট মেথড, যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। মানে প্রথম টোটাল পদ কত আছে? টোটাল আছে তোমার 6টা পদ, তাহলে n এর মান 6, আর এটা 15 গুণিতক তার জন্য 15 রাখলাম, আর n এর মান তো 6 বলে দিলাম। তাহলে 6 এর পরে 1 যোগ করলে কত 7/2, তাই না? তারপরে সিম্পলি গুণ। ক্লিয়ার ব্যাপারটা? যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, আমরা টেলিগ্রামে দিয়ে দিই, আমাদের টেলিগ্রাম চ্যানেল এটা। অবশ্যই আমি টেলিগ্রামে দিলে সেটাকে আমি এক্সট্রা করে দরকার পড়লে টেলিগ্রামে ভিডিও করে তোমাদের বোঝাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো চলে যাওয়া যাক নেক্সট তারপরের অঙ্কে। বলছে মনে করি a সমান 2 এর কিউব ইন্টু 3 স্কোয়ার ইন্টু 7 এবং b সমান 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 5, নিচের কোনটি সত্য? তাহলে সত্য বার করতে বলছে এলসিএম। তাহলে দেখো এগুলা পাওয়ারের এলসিএম, পাওয়ারের যদি এলসিএম বার করতে হয় সবচেয়ে বৃহত্তম পাওয়ার কোনটা আছে? যদি 2কে ধরি আমরা, 2 এর সব থেকে বৃহত্তম পাওয়ার কত? 3 আছে, তাহলে 3 এলসিএম। তারপরে কত 3 এখানে তোমার কত হচ্ছে 3কে ধরবো, মানে এক এক করে ধরতে হবে আমাদেরকে এগুলো। তাহলে 3কে ধরবো, 3 এর সবচেয়ে বেশি পাওয়ার 2, তার মানে 2 হবে। তারপরে কত আছে 5, 5 এর সবচেয়ে বেশি পাওয়ার স্কোয়ার আছে, তাহলে 5 এর মাথায় 2, ওটা হলো। তারপরে 7, 7 এর মাথায় 9, মানে 1 7। তো এইটাই কি আছে? এলসিএমটা এখানে করে দেওয়া আছে, আর যেটা কিনা বলছে সত্য, তাই তো? তাহলে কোনটা সত্য হয়ে যাবে আমাদের? এটা হবে সত্য। আচ্ছা, এখানে একটু জিসিডি মানে একটু বলে দেয়। জিসিডি মানে এটা এইচসিএফ। ঠিক আছে, এটা জিসিডি মানে এইচসিএফ, গ্রেটেস্ট কমন ডিভিসর। ঠিক আছে, জিসিডি মানে কি? গ্রেটেস্ট কমন ডিভিসর, বা আমরা বলতে পারি কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো এটাও এইভাবে, কিন্তু এটা জিসিডি মানে কিন্তু এই কথাটাকে বোঝায়। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্ন দেওয়া যাক। দেখো পরের প্রশ্নটাতে কি বলছে, x স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এর লসাগু কত? তাই না? দেখো এই যে পার্টটা আছে x স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, তাই না? এটা, আর এখান থেকে আছে x স্কোয়ার মাইনাস 5x প্লাস হচ্ছে 6, তাই তো? 6 যদি হয়, দেখো এইখানটাতে এই 15 যেটা আছে, 15কে যদি আমরা এটা মিডিল টার্ম, আমরা যদি ক্লাস এগুলো ছোট ক্লাসে থাকি, এগুলো মিডিল টার্ম, তোমরা কেউ শুনেছো না জানি না, আমরা বলতে পারছি না, কিন্তু এটা মিডিল টার্মের একটা পার্ট।
ঠিক আছে। তো মিডিল টার্মের পার্ট কি হয় দেখো, এইটা 15 থেকে আমাদের কত মিলাতে হবে, 8 মিলাতে হবে, কি করে, প্লাস করে। তাহলে আমাদের উত্তর কিন্তু আসবে দেখো, অ্যাকচুয়ালি আমাদের উত্তর হয়ে যাবে মাইনাস, আমাদের উত্তর হবে দেখো 15 মানে কত, এটা 5 আর যোগ করলে কত হচ্ছে তোমার 3, মানে সরি গুণ করলে 15, আর এই দুটো যদি যোগফল করি সেটাই তো হিসেবে কি পাবো আমি, 8 পাবো আমি, তাই না। তো 8 পাবো, তাহলে উত্তর হয়ে যায় আমাদের x-5, মানে এর ফ্যাক্টরটা, এর গুণিতকটা বা গুণন রূপটা হয়ে যাবে x-3, এইটা হবে এর গুণিতক রূপটা, ঠিক আছে। প্লাস থাকলে এগুলো মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর যদি যেহেতু সামনে কি আছে মাইনাস আছে সেই কারণের জন্য। অথবা যদি আমি বড় করে দেখাই দেখো, তাহলে কি হবে, x² মাইনাস 5x প্লাস 3x, যেহেতু 8 আসবে, প্লাস 15 থেকে নিতে হবে আমাদেরকে, তাহলে x² মাইনাস 5x মাইনাস 3x মাইনাস প্লাস 15, তাহলে x কমন নিব, তাহলে x মাইনাস 5, এখানে তো -3 কমন নিব, তাহলে হবে x মাইনাস 5, তাই না। তাহলে সমান হচ্ছে x মাইনাস 5 x মাইনাস 3, তার জন্য বললাম এটা আমি, ঠিক আছে। তো এটাকে একবারে এইভাবে করা যায়, ব্যাপারটা ক্লিয়ার। এবার এটা থেকে দেখো একই রকমভাবে 6 মানে কত, 3 দুগুণী 6, তার মানে 3 × 2, তার মানে এটা যোগ করে বলছে, তার এর সামনে কি আছে মাইনাস, তার মানে মাইনাস থাকলে এটা মাইনাস হয়ে যাবে, এটা কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে উত্তর ধরা হবে x মাইনাস 3 x মাইনাস 2, উত্তর না তো, মানে এর গুণনখণ্ডের গুণিতক রূপগুলো। এবার যেহেতু আমাদের লসাগু বার করতে বলছে, এলসিএম বার করতে বলছে দেখো, তাহলে প্রথমে দেখো ম্যাচ করে x-3 বসে গেল x-3, তারপরে যেগুলো ম্যাচ করছে না তাহলে x-5, তারপর কত হচ্ছে x-2, তাহলে হচ্ছে x-3 আচ্ছা একটু সাজায় লিখলে কি হবে, এটাকে যদি সাজায় লিখলে হবে তোমার, দেখো বড়টাকে আগে রাখো x-5, তারপরে কত x-2, তারপর কত হচ্ছে x-3, তাই না। তাহলে যেটা রয়েছে অপশন নাম্বার বিতে, ক্লিয়ার ব্যাপারটা। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, বলছে পরে 4 নম্বর প্রশ্ন বলছে 3 মিটার 15 সেন্টিমিটার, 5 মিটার 6 মিটার 85 সেন্টিমিটার এই দৈর্ঘ্যগুলিকে সঠিকভাবে পরিমাপ করার জন্য ব্যবহৃত হতে পারে এমন বৃহত্তম সম্ভাব্য দৈর্ঘ্য কত। আচ্ছা বৃহত্তম বার করতে বলছে, তো বৃহত্তম মানে আমাদের কি বার করতে, যদি কোনো সময় বৃহত্তম লেখা থাকে তাহলে আমাদের কি বার করতে হবে, গসাগু, কি বার করতে হবে, গসাগু, তাই না, সেই গসাগুগুলো বার করতে হবে। আচ্ছা 3 মিটার 15 সেন্টিমিটার, তাই না, তার মানে এটা হয়ে যাবে 3 মানে 300 সেন্টিমিটার প্লাস 15, তাহলে হয়ে যাচ্ছে 315 সেন্টিমিটার। তারপর বলছে 5 মিটার, তো 5 মিটার হয়ে যাবে মানে কি 500 মিটার সেন্টিমিটার, তাই না। তার বলছে 6 মিটার 85 সেন্টিমিটার, তাহলে হয়ে যাবে 685 সেন্টিমিটার, তাই না। এইবার দেখো এইখানে প্রত্যেকটাকে 5 দিয়ে ভাগ করা যায়, কারণ শেষে কি আছে 5 আছে, তাই না। তো গসাগু কত হয়ে যাবে তাহলে আমাদের, তাহলে এইচ শেপ কত হয়ে যাবে, এইচ শেপ 5 হয়ে যাবে, সিম্পল, আর কিছু করার দরকারই নেই। দেখো আর কিছু কোনো অপশনই নেই, 10ও নেই, 10 থাকলে নয় আমি এটা ভাবতাম যে 5-এর কোনো একটা মাল্টিপ্লাই ফর্মে আছে, দেখো এখানে নেই তো, তাই না। তার জন্য কি হবে, শুধুমাত্র 5 রয়েছে, তাহলে 5ই হবে আমাদের কি সর্ববৃহত্তম মাপের দৈর্ঘ্যটা, তাই না, 5 সেন্টিমিটার, যেটা অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 5 নম্বর প্রশ্ন থেকে বলছে x⁶ + 1 এবং x⁴ - 1 এর গসাগু কত হবে, তাই না। এর গসাগু কত আমাকে বের করতে বলছে, তাহলে x⁶ + 1, যারা বীজগণিতের সূত্র পারো তারা তো খুবই ভালো, তাই না, আর না পারলে তারা এইভাবে একটু দুটো নিয়মে দেখার চেষ্টা করছি, ওইভাবেও করা যায়, ঠিক আছে, আমি দুটোই দেখানোর চেষ্টা করছি। তাহলে x⁶ আছে, এটাকে আমি লিখতে পারি x² তার কিউব প্লাস 1 তার কিউব, অর্থাৎ a³ + b³ + b³ সূত্র হয় যে a + b ইন্টু a², ঠিক আছে, মাইনাস হবে a b প্লাস কি b², তাহলে দাঁড়াচ্ছে x² + 1, আর এখান থেকে দাঁড়াবে কি x⁴ - x² + 1, এটা আর একটা পার্ট থেকে কি আসবে আমাদের x⁴ - 1 থেকে কি আসবে, এখান থেকে কি আসবে বলতে পারি, এটা x² তার হোল স্কোয়ার -1 তার কি
হোল স্কোয়ার, তাহলে আসবে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো প্লাস পার্টটা দুটোর মধ্যেই আছে, দুটোর মধ্যেই আছে, তাই না? তাহলে আমাদের এইচ সেপ কত হয়ে যাবে? এইচ সেপ হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 1। ক্লিয়ার ব্যাপারটা? আর যদি ফর্মুলা ছাড়া দিতে হয়, তাহলে যদি ধরো এটা ভ্যালু পুট করে ধরো, লেট ধরো কি ধরো এক্সের যে মানটা আছে সেটাকে 2 ধরে নাও। সাপোজ কত 2 ধরো, বড় ধরলেও হবে, অসুবিধা নাই, 2 ধরতে পারো। 2 থেকে শুরু করলাম, 2 3 4 5 6 যা খুশি ধরতে পারো তুমি, ডট 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 যা খুশি, মানে 3 থেকে 4 এগুলো যা একদম যার যেটা ইচ্ছা ধরতে পারো, অসুবিধা নেই। 2 থেকে ধরলে ছোট সংখ্যা তো, তাহলে তাড়াতাড়ি আমাদের ক্যালকুলেশনটা আসবে, এটাই, আর কিছু না। তাহলে এখানে যদি 2 বসাই, তাহলে 2 এর মাথায় কত হচ্ছে 6 প্লাস 1, তারপর কত আসবে 2 এর মাথায় 4 মাইনাস 1, 2 এর মাথায় 6, 6 মানে হয়ে যাচ্ছে আমার 64 প্লাস 1, তাহলে কত হচ্ছে এটা 65। আর ঠিক 2 এর মাথায় 4 মানে কত 16, 16 থেকে 16 মাইনাস 1, তাই তো? তাহলে হচ্ছে এটা 15। এই যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার এইচ সেপ কত হবে? এই দুটো সংখ্যার এইচ সেপ দেখো, এই দুটো সংখ্যার এইচ সেপ কত হবে? 5 হবে। এবার দেখো কোন সংখ্যাটার মধ্যে কি ধরো ভ্যালু পুট করলে 5 আসবে, যেটাতে 5 আসবে সেটাই আমাদের অ্যান্সার হবে। দেখো এখানে যদি 1 বসাই, দেখো মানে 1 নম্বর অপশনে দেখো 1 প্লাস এক্স এর মান কত ধরছিলাম? 2 ধরছিলাম, তাহলে 2 স্কোয়ার, তাহলে 1 প্লাস 4, তাহলে হয়ে যাচ্ছে 5। মিললো? এটা ম্যাচ করলো, ম্যাচ করে গেল, তাই না? তার জন্য আমাদের অপশন নাম্বার কি? এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার, তাই না? ক্লিয়ার ব্যাপারটা? তুমি ভ্যালু পুট করে নিলেও ধরে নিলেও করতে পারো, অসুবিধা নেই। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরের 6 নম্বর প্রশ্ন কি দেখো কি বলছে? বলছে দুটি মৌলিক সংখ্যা x এবং y, যেখানে x মাইনাস এক্স গ্রেটার দেন ওয়াই এর লসাগু 533, 4y মাইনাস এক্স এর মান কত হবে? আচ্ছা, দুটা সংখ্যা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাদের কি হয়? মৌলিক সংখ্যার লসাগু, মৌলিক সংখ্যার লসাগু কি হয়? সংখ্যা দুটার গুণফল, সংখ্যার এলসিএম কি হয়? এটা এক্স ওয়াই হবে। তার মানে কি আছে, আমরা বলতে পারি এই 533 আছে, 533 সেটা নিশ্চয়ই দুটা গুণন, কোনো দুটা মৌলিক সংখ্যা গুণ করলে পাওয়া গেছে, তাই না? তো সেটা হচ্ছে 533 হচ্ছে 13 ইন্টু 41, কত হচ্ছে 13 ইন্টু 41। ক্লিয়ার ব্যাপারটা? এইটা এবার এইটাকে কি করে বুঝবো যে এটা 13 ইন্টু 41 হবে 513? তো মনে রাখবা এটাকে বের করার জন্য, মৌলিক বের করার জন্য যে কোন কোন সংখ্যাতে ভাগ যেতে পারে, তো ভাববা এটা কতর কাছাকাছি স্কোয়ার আছে। দেখো আমরা কত ধরো 529, এটা কতর স্কোয়ার হয়? এটা হয় 23 স্কোয়ার, 23 স্কোয়ার, তাই না? তার মানে কত, আমাকে 23 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোতে ট্রাই করবো আমরা, মৌলিক কিনা যৌগিক সেটা বের করার জন্য, ঠিক আছে? তাহলে আমি প্রথমে 11 দিয়ে ভাগ করব, 11 দিয়ে দেখবো যে যাচ্ছে কি যাচ্ছে না। 11 দেখো 5 আর 3 8, আর এখানে কত হচ্ছে তোমার 3, যাবে না, 11 দিয়ে কি হয় না। এবার 11-র পরে কত থাকবে? 13, অবশ্যই 13 দিয়ে তখন কি যাচ্ছে, ভাগটা চলে যাচ্ছে, এইভাবে দেখতে হয়। 13-র পরে দেখবো কত, 13-র পরে আমি দেখবো তোমার 17 দেখবো, 17 যদি না হয় তারপরে দেখবো 19 দেখবো, এইভাবে আমরা কি 23 পর্যন্ত দেখতে থাকবো। ক্লিয়ার ব্যাপারটা? তো আমাদের কততেই মিলে গেছে? 13তেই মিলে গেছে, তো তার জন্য হয়ে গেল 13 ইন্টু 41। ক্লিয়ার? এইবার দেখো তার মানে কি এখানে বলছে কি এক্স গ্রেটার দেন ওয়াই, তার মানে এক্স এর মানটা কত হবে? এক্স সমান কত হচ্ছে 41, আর ওয়াই সমান কত হচ্ছে তোমার? ওয়াই সমান হচ্ছে 13। এবার আমাকে কি বলছে 4y, কার মান বার করতে বলছে? বলছে 4y মাইনাস এক্স, তাহলে 4 ইন্টু ওয়াই এর মান কত 13 মাইনাস এক্স, এক্স এর মান কত হচ্ছে 41, তাহলে 4 তার কত হচ্ছে 52, 52 মাইনাস 41, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 11, তাই না? অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, নিচের বহুপদী রাশিগুলির গসাগু কত হবে? তাই না? আবার দেখো দুটো নিয়মে করতে পারো, আমি বললাম একটা আছে ভ্যালু পুট করে এটা একটা, আর একটা আছে সিম্পল একটা নিয়মে, তাই না? কি নিয়ম? দেখো এক্স কিউব মাইনাস 8, এইটা মানে হয়ে যায় তোমার এক্স মাইনাস 2 ইন্টু এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 2, সরি এটা প্লাস হবে,
প্লাস 2 স্কোয়ার, মানে a কিউব প্লাস b কিউবের সূত্র ফেললাম আমি একদম ডাইরেক্ট। দেখো এক্স মাইনাস 2 কিন্তু আছে, তাহলে এখান থেকেও একই রকম ভাবে তাই দাঁড়াবে, মানে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 8। দেখো এইখান থেকে যদি আমি এখান থেকে কি কমন নিই, কিছু কমন যাবে কি, এটা 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 তোমার, আচ্ছা এটা দেখো এইটা হচ্ছে তোমার, এটা সূত্র গেছে, কি সূত্র গেছে, এক্স তার হোল কিউব মাইনাস 3, এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে 2, তাই তো, প্লাস এবার হচ্ছে তোমার দেখো 3, এ হচ্ছে এক্স, বি হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 2 তার কিউব। এটা গেছে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র, অর্থাৎ এক্স মাইনাস 2 তার কি হোল কিউবের সূত্রে গেছে, ঠিক আছে। আর নিচেরটাও একই রকম, পরেরটাও একই রকম ভাবে এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x, এইটা তো, এইটা দেখো এখান থেকে এক্স কমন নাও, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস কত 4। তো এইটা আমি বলতে পারি এক্স ইন্টু এটা এক্স মাইনাস 2 তার কি হোল স্কোয়ারের সূত্র, এটা বীজগণিতের সূত্রের জন্যই বেশি অ্যাপ্লা। তাহলে আমাদের কত হচ্ছে এইচ সেভ, কত হচ্ছে এইচ সেভ হয়ে যাচ্ছে আমাদের এক্স মাইনাস 2, কারণ এক্স মাইনাস 2টা কি সব জায়গাতেই আছে, তার জন্য আমাদের কি এক্স, এটা তাহলে অপশন নাম্বার বি হচ্ছে উত্তর। কিন্তু যদি আমরা ভ্যালু ধরে নিই, তাই না, আমি একটু আগে বললাম এক্স এর ভ্যালু কত ধরো, এক্স এর ভ্যালু সমান কত ধরে নাও, 2 ধরে নাও, কত ধরে নাও 2 ধরে নাও, তুমি অন্য ভ্যালু ধরতে পারো কিন্তু অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু 2 যেহেতু একটু বেশি সুবিধা, 1 আর 0 থেকে 2 বেশি সুবিধা, তার জন্য এখানে 2 ধরে নাও। তাহলে 2 মানে কত হচ্ছে, তাহলে দেখো 2 ধরলে এখানে কত হচ্ছে 2 এর কিউব, 2 থেকে 3 ধরো, তাহলে সবচেয়ে 3 ধরো, এখানে 3ই ধরে নাও, তাই না, 0 তো আর গসগু করা যায় না, তোর জন্য এটা 3 ধরে নাও। 3 ধরলে কত হচ্ছে তোমার, দেখো এখানটাতে, মানে এটা বলতে পারি 3 এর কিউব মাইনাস 8, মানে 27, 27 থেকে 8 বাদ দাও, 27 মাইনাস 8, তাই না, তাহলে হচ্ছে 19। তারপরটা ক্ষেত্রে দেখো হচ্ছে 3 এর কিউব মাইনাস 6 ইন্টু 3 স্কোয়ার প্লাস 12 ইন্টু 3 মাইনাস 8, তাই না, তাহলে এখান থেকে দেখো 27 মাইনাস 54 প্লাস 36 মাইনাস 8, তাহলে মাইনাস 27 প্লাস 28, তাহলে দাঁড়াচ্ছে কত প্লাস 1, এটা। আর তারপরটা দেখো এক্স কিউব, মানে এক্স কিউব মানে কত হচ্ছে, এক্স মানে হচ্ছে তোমার কত 3 ধরে নিচ্ছে, মানে 3 এর কিউব মাইনাস 4 ইন্টু 3 স্কোয়ার প্লাস 4 ইন্টু 3, মানে 27 মাইনাস 36 প্লাস 12, তাহলে 27 মাইনাস 24, তাহলে হয়ে যাচ্ছে 3, তাই না, তাহলে 3 1 আর এখানে কত আছে 19, এই তিনটার কি বার করতে হবে আমাদেরকে, এইচ সেভ বার করতে হবে। যদি আমরা বের করি তাহলে কত হবে, এটার বেস সেভ 1 হবে। তাহলে এবার কোন জায়গাটায় দেখো 1 আসছে, 1 কোন জায়গাটায় হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। দেখো 1, এবার দেখো এইখানটাতে এ নাম্বার অপশনে কি আছে, এ নাম্বার অপশন 3 মাইনাস 1 মানে হচ্ছে তোমার 2, এটা হবে না। বি নাম্বার অপশন দেখো, বি নাম্বার অপশন হচ্ছে তোমার 3 মাইনাস 2, তাহলে এটা হচ্ছে 1, এটা উত্তর হবে। আর সি নাম্বার দেখো 3 মাইনাস 8, তাহলে উত্তর কত হচ্ছে 5, তাহলে এটা কি হচ্ছে না। ডি নাম্বার দেখো কত হচ্ছে যে 3 মাইনাস 4, তাহলে কত হচ্ছে এটা মাইনাস 1, এটাও কিন্তু হচ্ছে না, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এভাবেই কিন্তু হতে পারে, ঠিক আছে, এটা কিন্তু হতে পারে, ঠিক আছে, এইভাবে। ক্লিয়ার ব্যাপারটা, মানে অনেক সময় ভ্যালু পুট করে ধরেও অঙ্কটা করা যায়। ফর্মুলা যারা জানো তারা তো কোনো অসুবিধাই নেই, ফর্মুলাতে মাস্ট হবেই হবে, কোনো কথাই নেই, কিন্তু ফর্মুলা ছাড়া যদি আমাদের ভাবতে হয় তাহলে কিন্তু এইভাবে যদি ভাবি অনেক ক্ষেত্রে অনেক অঙ্কগুলোই খুব সুন্দরভাবে হয়ে যায়, ঠিক আছে। তো কোনো অসুবিধা হয় না আশা করি, ঠিক আছে। যদি অসুবিধা বেরোয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে কোশ্চেনটা পিন করে দিও, কোশ্চেনটা পিন করে স্যার এই অঙ্কটার অসুবিধা হচ্ছে, করতে পারছি না সলিউশন, তাহলে আমি অবশ্যই সেটার সমাধান করে দেবো, ঠিক আছে, এবং যদি হয় বলে বুঝাই দিব আরও। ক্লিয়ার ব্যাপারটা, যদি ইনকেস ভ্যালু পুট করে তোমাদের অসুবিধা হচ্ছে, বুঝছে, কিন্তু ভ্যালুগুলো একটু ধরাটা তোমার নিজের উপর ডিপেন্ড করবে, যে ভ্যালুটা কিভাবে ধরছো, কতটা সুন্দরভাবে ধরছো। ভ্যালু যত ভালো ধরতে পারবে অঙ্কটা তাড়াতাড়ি এবং তত তাড়াতাড়ি সুন্দরভাবে ভ্যালুটা বেরোতে পারে। ভ্যালুটা যদি ভালো না ধরতে পারো তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু সমস্যা বা প্রবলেম হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, ক্লিয়ার ব্যাপারটা। আচ্ছা, তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। পরের দেখো 8 নম্বর প্রশ্নে কি বলা আছে।
রাধা, প্রতিমা এবং রিনা একটি বৃত্তাকার পথে দৌড়ানো শুরু করলো এবং তারা যথাক্রমে 50 সেকেন্ড, 75 সেকেন্ড এবং 100 সেকেন্ডে তারা এক পাক সম্পন্ন করলো। কত সময় পর তারা প্রথমবারের মতো শুরুর বিন্দুতে মিলিত হবে, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? শুরুতে মিলিত হতে হবে 50 সেকেন্ড, 75 সেকেন্ড আর কত 100 সেকেন্ড। এটার কি বার করতে হবে? এলসিএম বার করতে হবে। কি এলসিএম বার করতে হবে, তাই না? তাহলে আমরা যদি এলসিএমটা করি, এটা দেখো ডাইরেক্ট আমি এটাকে 25 দিয়ে ভাগ করলাম, কারণ 25 দিয়ে সব কটাকেই ভাগ করা যাচ্ছে। তাহলে 2, 3 আর কত হচ্ছে 4। তাহলে কত হচ্ছে 4 পজিশন কত? আবার এটাকে 2 দিয়ে দেখো, আবার এটাকে 2 দিয়ে করলে 1, 3, 2। দেখো 4 পজিশন 100 আর এদিকে 3, তাহলে হয়ে যাচ্ছে 300 কত সেকেন্ড? 300 সেকেন্ড। তাহলে সময়টা কত হবে? 300 বাই কত হচ্ছে 60, কাটলে হচ্ছে 5, তাই না? অর্থাৎ তারা 5 মিনিট পর আবার কি হবে? তারা মিলিত হবে, তাই না? প্রশ্ন নম্বর বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, সঞ্জয় একটি মাত্র মাপার ফিতা ব্যবহার করে 7000 মিলিমিটার, 3850 মিলিমিটার এবং 12950 মিলিমিটার দৈর্ঘ্যগুলিকে সঠিকভাবে পরিমাপ করতে চায়। পরিমাপ ফিতাটির সম্ভাব্য দৈর্ঘ্য কত সেমি হবে সেটা বের করতে বলছে। আচ্ছা, মিলি থেকে আমাদের কি যেতে? সেন্টিতে যেতে হবে। মিলি থেকে সেন্টিতে গেলে কত হবে? মিলি থেকে সেন্টিতে গেলে দেখো 7000 মিলিমিটার, তার মানে আমি এটা বলতে পারি যে 700 সেন্টিমিটার। তাহলে বলতে পারি দেখো 3850 মিলিমিটার, তাই না? তো সেটাকে আমি বলতে পারি 385 সেন্টিমিটার। তারপরটা আছে 12950 মিলিমিটার, তাহলে বলতে পারি 1295 সেন্টিমিটার, তাই না? এইবার দেখো এইটা তাহলে 700 মানে কি? 700 মানে হয়ে যাচ্ছে, এটাকে 700কে যদি ভাঙাই আমরা, 700 মানে হয়ে যাচ্ছে 35 ইন্টু 20, তাই না? আর 385 মানে হয়ে যাচ্ছে 385 মানে 385 এটা 35-এর গুণিতক হয়, দেখো 335 ইন্টু 11। আর এইটা যদি হয় দেখো 300 কত 1295 এইটা মনে হয় 35 ইন্টু 37, ঠিক আছে? 35 ইন্টু কত হবে? 37। তবে এটা কিন্তু আমাদের এটা হবে। ক্লিয়ার ব্যাপারটা? না হলে কিন্তু হবে না। অবশ্যই তোমরা যদি অসুবিধা হয় তোমরা একটু সাইডে করে নিবা, দেখে নিতে পারো, অসুবিধা নেই। কারণ আমি দেখো একটা জিনিস থেকে বুঝলাম যে এটা 700 মানে 35, আমি এটা নিশ্চয়ই 35ই মাল্টিপ্লাই হবে। তো মাল্টিপ্লাই করতে গেলে একমাত্র 35 ইন্টু 37 দিয়েই হয় এটা, ঠিক আছে? তার মানে আমাদের এইচ সেভ কত দাঁড়াবে? এইচ সেভ হয়ে যাবে 35 সেন্টিমিটার, তাই না? যেটা রয়েছে আমাদের অপশন নম্বর সিতে। একটু আগে বলছিলাম বৃহত্তম মানে কি বার করতে হয়? বৃহত্তম মানে আমাদের এইচসিএফ বার করতে হয়, গসাগু বার করতে হয়। ক্লিয়ার? বৃহত্তম লেখা থাকলেই এইচসিএফ। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, দুটি ট্যাঙ্কার যথাক্রমে 850 লিটার এবং 680 লিটার তেল থাকে এমন একটি পাত্রের সম্ভাব্য ধারণ ক্ষমতা নির্ণয় করো যা দিয়ে উভয় ট্যাঙ্কের তেল পূর্ণ সংখ্যকবার মেপে নেওয়া সম্ভব। সর্বোচ্চ ধারণ ক্ষমতা, সর্বোচ্চ আর সর্ববৃহত্তম নাকি একই, গসাগু বের করতে হবে, তাই তো? তাহলে 850 মানে কত হচ্ছে? 850 মানে আমরা বলতে পারি যে 170 ইন্টু 5, আর 680 মানে বলতে পারি 170 ইন্টু বলতে পারি 4, তাই তো? তাহলে আমাদের এইচসিএফ বা গসাগু কত হয়ে যাবে? গসাগু হয়ে যাবে 170, তাই না? 170 লিটার, অর্থাৎ সম্ভাব্য যে মাপটা আছে সেটা কত মিটার হয়ে যাবে? 170 লিটারের, ঠিক আছে? ধারণ ক্ষমতার পাত্র নিতে হবে যার সাহায্যে সেই দুটো ট্যাঙ্কেরকে সর্বোচ্চ পূর্ণ সংখ্যকবার মাপা যাবে। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, বলছে পরে 11 নম্বর প্রশ্ন কি বলছে? এমন বৃহত্তম দুই অঙ্কের সংখ্যাটি নির্ণয় করো যারা 219, 365 এবং 511কে ভাগ করলে যথাক্রমে 3, 5 এবং 7 ভাগশেষ থাকে, তাই না? তাহলে ভাগশেষগুলোকে বাদ দিয়ে দাও আগে। তাহলে 219 থেকে কত বাদ দাও? 3 বাদ দাও, 200 কত হচ্ছে 16। তারপরে কত? 365 থেকে 5 বাদ দিয়ে দাও, তাহলে 360। তারপরে কত? 511 থেকে
কত বের দাও 7 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে 504। এইবার আমাদের কি গসাগু বার করতে হবে। তো গসাগু বার করতে এটার ক্ষেত্রে আমরা কি করব, ডিফারেন্স নিয়ম নিব, ঠিক আছে। বা তুমি আরেকটা জিনিস ভাবে এখানে দেখতে পারো, ঠিক আছে, যে এই যে 216কে যদি ভাঙাও বা তোমরা এই করো, দেখো এই 216 মানে আমরা যদি ভাঙাই তো গুণন আকারে লিখি, তাহলে হয়ে যাবে এটা 72 ইন্টু 3। আর ঠিক একই রকম ভাবে 360 মানে দেখো এখানে তো কিছু তো নেই না, তাহলে আমরা এই সংখ্যাটার সাহায্যে দেখতে পারলাম, অপশনের সাহায্যে দেখতে পারলাম অ্যাকচুয়ালি বলতে গেলে। তো এটা হচ্ছে 72 ইন্টু কত হবে 5। তোমরা সিঁড়ি ভেঙে ভেঙেও করতে পারো, অসুবিধা নেই, সিঁড়ি ভেঙে করলেও অসুবিধা নেই, কিন্তু আমি এভাবে দেখাচ্ছি যাতে তাড়াতাড়ি হবে। আর দেখো এটা 504, তার মানে এটা 72 ইন্টু হবে 7, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, বৃহত্তম যে সংখ্যাটা হবে, বৃহত্তম 2 অঙ্কের সংখ্যা, বৃহত্তম সংখ্যা সেটা হয়ে যাবে কত 72, তাই না। এটা হচ্ছে অপশন নাম্বার ডিতে। তুমি যত তাড়াতাড়ি এই সংখ্যাগুলোকে যত তাড়াতাড়ি তুমি ভালোভাবে ভাঙতে পারবে, ঠিক আছে, তত তাড়াতাড়ি তোমার অঙ্ক অ্যান্সারগুলো বেরোবে। এবার যদি কারো যদি না মনে থাকে, সে কি করতে, সে এইভাবে 216 করে ভাঙাতে পারে, এইভাবে সে 360 এভাবে ভাঙাতে পারে, সিঁড়ি করে ভাঙায় নিল, তাই না, 2 দিয়ে 3 দিয়ে 2 দিয়ে তারপরে 3 দিয়ে, ঠিক আছে, আবার 2 দিয়ে এইভাবে করে করে দেখতে পারে সে, ঠিক আছে। মানে এক্ষেত্রে করলে কি হবে, এক্ষেত্রে করলে তোমাদের একটু টাইমটা বেশি লাগবে, আর এখান থেকে যদি একটু অপশনগুলোর দিকে নজর রাখো আর এটা যদি নজর রাখো, তাহলে দেখো এটা খুব স্বাভাবিক হয়েই যায়, তাই না। তার জন্যই এটা যদি প্রথম কেউ যদি দেখো, তাহলে অবশ্যই সে সিঁড়ি ভেঙে করবা, আর যে একটু অঙ্ক জেনে গেছে বা বুঝে গেছো, অলরেডি একটু জানা আছে, তাহলে সে তো এইভাবে দেখলেই আশা করি বুঝতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা। নেক্সট তাহলে তারপরের অঙ্ক দেখো, পরের 12 নম্বর প্রশ্নটি কি বলছে, 5টি ঘন্টা একসঙ্গে বাজতে শুরু করলো এবং যথাক্রমে 5, 10, 15, 20 ও 25 সেকেন্ডের ব্যবধানে বাজতে থাকলো। 1 ঘন্টা 20 মিনিটে তারা মোট কতবার একসঙ্গে বাজবে, তাই না। তাহলে আমাদেরকে কি করতে হবে, 5, 10, 15, 20 আর কত 25, এর আমাদের এলসিএম বার করতে হবে। কি বার করতে হবে, এলসিএম। এলসিএম কত হবে আমাদের, এটা 300 হয়ে যাবে, 300। আর না হলে তুমি এভাবে বের করতে পারো, এইভাবে সিঁড়ি করে বের করতে পারো, ঠিক আছে। 5 দিয়ে ভাগ করবো, 5 দিয়ে ভাগ করলে 1, 5 দিয়ে ভাগ করলে 2, 5 দিয়ে ভাগ করলে 3, 5 দিয়ে ভাগ করলে 4, 5 দিয়ে ভাগ করলে 5। আবার একই রকম ভাবে এটাকে 2 দিয়ে ভাগ করব, এখানে 1, এখানে কত হচ্ছে 1, এখানে 3, এখানে 2 আর এখানে হচ্ছে 5, না। তাহলে এলসিএমটা দাঁড়াবে আমাদের এভাবে 5 গুণন 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5, এখানে 10, এখানে 10 আর এখানে 3, তার মানে হচ্ছে 300। এই বার করতে হবে 300 সেকেন্ড, কত সেকেন্ড দাঁড়াচ্ছে আমাদের 300 সেকেন্ড, তাই না। এবার 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট কত মিনিট, এটা মনে হয় 80 মিনিট, 80 মিনিট। তাহলে 80 ইন্টু কত হবে 60, এটা কি আসলো সেকেন্ড, তাই না। তাহলে মোট বাজবে সমান সমান এই যে 80 ইন্টু 60 ডিভাইডেড বাই 300, টোটাল একসঙ্গে বাজার জন্য সময়টা কত 300 সেকেন্ড, প্লাস হচ্ছে আমাদের 1, প্লাস 1 কেন হচ্ছে এই 1, কারণ হচ্ছে শুরুতে তারা একবার বাজে, শুরুতে কি হচ্ছে একবার বাজে, তার জন্য আমরা কি করলাম +1 অ্যাড করলাম এখানে। 0 0 কি হচ্ছে কাটা, 0 0 কি হচ্ছে কাটা, 3 দিয়ে কাটবো, 3 দুগুণী 6, তাই তো। তাহলে 8 দুগুণী কত হচ্ছে 16, 16 যোগ 1 তাহলে কত হচ্ছে 17, তাহলে কতবার বাজবে 17 বার বাজবে, তাই না। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 13 নম্বর প্রশ্ন কি বলছে, একটি খেলার মাঠে চারপাশে একটি বৃত্তাকার পথ আছে, মাঠটির এক পাক ঘুরতে রাহুলের সময় লাগে 15 মিনিট, অন্যদিকে একই দূরত্ব অতিক্রম করতে অনিলের সময় লাগে 18 মিনিট। মনে করা যাক তারা দুজন একই বিন্দু থেকে একই সময়ে যাত্রা শুরু করে এবং একই দিকে, তাহলে কত মিনিট পরে তারা আবার একে অপরের শুরুর বিন্দুতে মিলিত হবে। অর্থাৎ ধরো এই একটা মাঠে আছে, তারা এইদিকেই দুজনে যাচ্ছে, এদিকে ওজন আছে, দুজনে একই পয়েন্ট থেকে একই জায়গা থেকে এইদিকে যাচ্ছে, তাই না। তাহলে কখন তারা আবার কি হবে মিলিত হবে, এটা আবার করতে বলছে। তাহলে মিলিত হওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই যে 18 আর কত 15 আমাদের এলসিএমটা বার করতে হবে, তাই না। তাহলে 18 আর 15 এলসিএম হয়ে যাচ্ছে 90, তাই না। দেখে নাও 18 আর 15
দেখো এটাকে 3 দিয়ে করো, 3 দিয়ে কাটলে হচ্ছে 6, 3 দিয়ে কাটলে 5, আর যাবে না। তাহলে 5 6 30, 30 ইন্টু 3, 3 30 90। তাহলে কত মিনিট পরে আবার নিতে হবে? 30 মিনিট পরে। ঠিক আছে, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের কোশ্চেন নাম্বার 14 কি বলা আছে, ধরা যাক x = 224 এবং y = 322। যদি 23x এবং ay এর গসাগু xy দ্বারা বিভাজ্য হয় তাহলে a এর সম্ভাব্য মান কত? তাহলে এই যে দুটার গসাগু আছে সেটা কিনা বলছে xy দ্বারা বিভাজ্য, তাই তো? তাহলে xy দ্বারা বিভাজ্য হলে মানে কি? তাহলে আমরা বলতে পারি 23 ইন্টু এক্স, এইটা যা হবে আর এই দুটা কি হবে? সমান সমানের রেশিওতে যদি চলে আসে, তাই না? তাহলে 2 2 4 আমরা x এর মান বসাই দিলাম, সমান সমান এর মানটা কত আছে? এর মানটা তো আমরা জানি না, y এর মানটা 322। এইটা যদি করি তাহলে কি? তাহলে আমরা এর মান পেয়ে যাব, তাই না? এটা নিয়মে করতে পারি, নাহলে আরেকটা নিয়ম আছে, সেটা তো আমি দেখাচ্ছি। দেখো আমরা যদি 23 দিয়ে যদি এটাকে কাটি, 23 দিয়ে কাটলে কত হবে? 23 একে 23, তাই তো? 23 একে 23, 7 থাকে কত তোমার এখানে 23 আর 9 92 4 14, 14 দিয়ে এটাকে কাটবো, 14 কে 14, তাহলে এখানে কত হচ্ছে? 8 84, 6 14 84। তাহলে এর মান কত পেয়ে গেলাম? 16 পেয়ে গেলাম। আমরা কিন্তু এইভাবে এটাকে কিন্তু দেখতে পারি, এইভাবেও হবে। আর একটা নিয়ম যদি হয়, যদি আমরা গসাগু রসগু কত আমরা সেইভাবে যদি ভাবি, তাহলে x সমান কত হবে? দেখো 224, তাই না? তাহলে 224কে যদি সিঁড়ি করে ভাঙাও, 224কে দেখো 7 দিয়ে ভাগ করো প্রথমে, 7 থেকে 3 7টা কত হচ্ছে? 21, আর এখানে কত হচ্ছে? 7 দুগুণী 14, তাই না? আর এখানে 32কে আরো ভাঙাতে পারো, 2^5 একবার ডাইরেক্ট লিখতে পারো, অথবা তুমি সিঁড়ি করে ভাঙায় দেখতে পারো এভাবে, তাই না? তাহলে 2 লিখলে 4, ধরলে 2, তাহলে হচ্ছে তোমার বলতে পারি আমরা 7 ইন্টু 2^5, বা বলতে পারি 7 ইন্টু 2^4 ইন্টু 2, এইভাবে বলতে পারি। আর একটা বলতে পারি, আর তার সঙ্গে কি আছে দেখো, এটা 23x ছিল, এটা 23x এর ভ্যালু, 23x এর এটা, তার মানে ইন্টু কত হচ্ছে? ইন্টু 23, এটা 23x যদি আমরা বের করতাম তাহলে ইন্টু কত হচ্ছে? 23 হতো, তাহলে ইন্টু কত হচ্ছে? 23, তাহলে ইন্টু 23, এইভাবে। তার মানে যে 7 ইন্টু 2 ইন্টু 23 ইন্টু 2^4। পরেরটা একই রকম ভাবে যদি আমরা মানে কত 322 এ কে যদি করি ইন্টু এ, তাহলে কি হবে? আমরা দেখো 322কে যদি আমরা বিশ্লেষণ করি আবার একই রকমভাবে 7 দিয়ে করি, 7 দিয়ে করলে 4 7টা কত হচ্ছে? 28, তাই না? 4 6 7টা 42, 2 দিয়ে করবো, 2 দিয়ে করলে 23, তাহলে এই দেখো তাহলে 7 ইন্টু কত? 2 ইন্টু কত হচ্ছে? 23 ইন্টু কত হচ্ছে? এ। তাহলে আমরা যদি কম্পেয়ার করি, দেখো এটার গসাগু দেখো এটা, তার মানে এখানে এ, তাহলে এ সমান কত হবে? তাহলে দেখো এখানে এ সমান এটা, তাই না? তাহলে এ সমান কত হচ্ছে? 2^4, তাহলে এ সমান কত হচ্ছে? 16। এইভাবে কিন্তু নির্ণয় করা যায়, কিন্তু এইটার থেকে বেশি টাইম টেকিং হবে, যেহেতু মনে রাখবা যে এই দুটো বিভাজ্য, এই দুটার গসাগু xy দ্বারা বিভাজ্য, তার মানে কি এই দুটো সংখ্যা ইকুয়াল হবে, তাই না? তাহলে ইকুয়াল করে দিলাম, করে দিলে কি হবে? তাহলে আমাদের মানটা এখানে বেরোয় যাবে। ঠিক আছে, এইভাবে করলে আমাদের সব থেকে বেশি সুবিধা এবং তাড়াতাড়ি বেরোবে। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, বলছে 108 72 এবং 5 এর গসাগু হচ্ছে এ, তাই না? তবে বলছে 108 72 আর এ এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত, তাই না? দেখো 108 মানে কত হয়? 36 ইন্টু 3, 36 ইন্টু 3। 72 মানে কত হবে? 72 মানে হচ্ছে তোমার 36 ইন্টু 2। তারপরটা বলছে দেখো, তার বলছে 5 এ মানে কত? 5 এ মানে আমি বলতে পারি, দেখো এখানে এ বলতে এখানে 5, সরি এ বলতে 5, এখানে 5 আর এখানে এ, তাই না? তো 5 এ এটাই ভাবে, যেহেতু গসাগুর কথা বলা আছে, তো গসাগু কত হবে? গসাগু সবার মধ্যে কি হবে? সবার মধ্যে ওই সংখ্যাটাই থাকে, তো গসাগুর কমন সংখ্যাটা হতে হবে, গসাগুর কমন সংখ্যা কত হবে? এখানে কত? 36 থাকতে হবে। তাহলে এর মান কত পেয়ে গেলাম আমরা? 36 পেয়ে গেলাম আমরা, এখান থেকে বলতে পারি এইভাবে। অথবা আরেকটা ভাবে দেখো, এইভাবে কত, এটার অন্তর্গত 36, তাহলে এখানেও কত হবে? 36-এর অন্তরই তো থাকতে হবে না? তো সেই হিসাবে এ সমান কত হচ্ছে? 36, এভাবেও তুমি বলতে পারো। ক্লিয়ার? তো স্বাভাবিক দেখো এইখানে দেখো 3 2 এগুলো মৌলিকের পার্ট, কিন্তু কি হবে? তাহলে এখানে গসাগু মানে গসাগুর সাপেক্ষে তো বলছে, গসাগু যদি এ, তার মানে গসাগু মানে এ মানে কি? নিশ্চয়ই এখানেও 36 ছিল, এখানেও 36, তার মানে এই পার্টটা কত হবে?
36 হবে, তবেই তো গসাগু আমি এ বলতে পারবো না, তাই না? না হলে তো বলতে পারবো না কোনো সময়ের জন্য, কারণ ওই সংখ্যাটা সবার মধ্যেই থাকতে হবে। এবার কি বলছে যে 108, 72 আর কত 36 আমাদের লসাগু বার করতে বলছে। তাহলে 108 মানে কি হচ্ছে 36 × 3, তাই না? 72 মানে কত 36 × 2, আর এখানে কত হচ্ছে 36 × 1, তাহলে কত 36 × 3 × কত হচ্ছে 2, তাই না? তাহলে কত হচ্ছে এখানে, তাহলে 36 × 6 গুণ করলে 216, তাহলে আমাদের এলসিএম কত দাঁড়া গেল, এলসিএম হয়ে গেল 216। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 16 নম্বর প্রশ্নটি থেকে বলছে বৃহত্তম ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনটি যা 554, 714 এবং 213কে ভাগ করলে যথাক্রমে 43, 57 এবং 67 অবশিষ্ট থাকে, তাই না? তাহলে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে বলছে। তাহলে অবশিষ্ট থাকলে তাহলে সেই অবশিষ্টগুলোকে বাদ দিয়ে তাহলে বিভাজ্য সংখ্যাটা আমরা বের করার চেষ্টা করি। তাহলে 554 মাইনাস কত হচ্ছে তোমার 43 হয়ে যাচ্ছে 511। তারপরে দেখো 714 মাইনাস 57, তাই না? তাহলে হচ্ছে 7, 7, 7, 14, হাত থেকে 1, 6, 6, 11, মানে 71 থেকে 6 বাদ দিলে হয়ে যাচ্ছে 65, মানে 657। তারপরে কত হয়ে যাচ্ছে আমাদের দেখো 213 মাইনাস 67, তাই হয়ে যাচ্ছে এটা 146। তো 146 মানে আমরা কত বলতে পারি, এটা বলতে পারি 73 ইন্টু 2, তাহলে এটাও নিশ্চয়ই 73-এর মাল্টিপ্লাই আছে, এটা মানে কত আছে 73 ইন্টু 7, তো তার মানে 9 থাকবে, 73 ইন্টু 9, আর এটা মানে কত হচ্ছে 73 ইন্টু কত হবে এটা 7, তাহলে আমাদের এইচসিএফ কত দাঁড়াচ্ছে, এইচসিএফ যাচ্ছে 73, মানে বৃহত্তম যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা কত হবে, বৃহত্তম সংখ্যা এটা হচ্ছে 73, 73, তাই না? অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক সংখ্যা। নেক্সট তারপরে প্রশ্ন দেখো কি বলছে 4^315 -1 এবং 4^25 -1 এর গসাগু কত হবে, তাই না? দেখো দুটো একই জিনিসই আছে, মাইনাস এখানেও কি মাইনাস আছে, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব, এই যে 315 আর 25 এর কি করব, গসাগু বের করব, এর গসাগু, তাই না? এর গসাগু কত হবে, অবশ্যই 5 হবে, কত হবে 5, তাই না? কারণ 5 হবে, কারণ 25 দিয়ে এটাকে সম্পূর্ণভাবে ভাগ করা যায় না, তাই না? যাবে না, তাহলে গসাগু 5, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের এইচসিএফ হয়ে যাবে, এটা কিন্তু পাওয়ারের গসাগু, তাহলে মূল সংখ্যার গসাগু হয়ে যাবে, এইচসিএফ হয়ে যাবে 4^5 -1, তাই না? এবার 4^5 দেখো 4 × 4 × 4 × 4 × 4, তাহলে 4 4 কত হচ্ছে 16, আবার 4 4 16 × 4, তাই না? তাহলে 16 16 গুণ করলে কত 256, 256 × 4 তার মানে হচ্ছে 1024, তাহলে কত হচ্ছে 1024 মাইনাস 1, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 1023 হবে সংখ্যাটি গসাগু, তাই না? তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখুন, বলছে পরে 18 নম্বর প্রশ্ন বলছে 120টি আপেল, 240টি কমলা এবং 150টি নাশপাতি কার্টুনে এমনভাবে প্যাক করা হয়েছে যে প্রতিটি কার্টুনে ফলের সংখ্যা সমান, প্রতিটি কার্টুনে কেবলমাত্র এক ধরনের ফলই রয়েছে এবং কিছু ফল প্যাক করা হয়নি, এই কাজের জন্য সর্বনিম্ন কতটি কার্টুন প্রয়োজন হবে, কার্টুনের আমাকে সর্বনিম্ন বার করতে হবে, কার্টুন সংখ্যা, তাই না? আমাদের গসাগু বের করবো না, এটা দেখো কি করে করবো, 120 আর কত আছে 240 আর কে বলছে 150, কার্টুন সংখ্যা বার করতে বলছে আমাকে, ঠিক আছে? তাহলে এটাকে সবভাবে কাটাকাটি করে ছোট করো, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে কত হচ্ছে 4, 3 দিয়ে কাটলে কত হচ্ছে 8, 3 দিয়ে কাটলে হচ্ছে 5, তাহলে কার্টুন সংখ্যা, কার্টুন সংখ্যা এগুলোকে যোগ করে দাও, 4 + 8 + 5, তাই না? তাহলে 12, 12 আর 5 যোগ করলে 17, তাহলে মোট কতগুলো কার্টুন লাগবে 17টি, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, 3টি ভিন্ন সড়ক মোড়ের ট্রাফিক লাইট যথাক্রমে 48 সেকেন্ড, 72 সেকেন্ড এবং 108 সেকেন্ড পরপর পরিবর্তিত হয়, যদি সকাল 8টা 20 মিনিটে সবগুলো লাইট একসাথে পরিবর্তিত হয় তাহলে
পরবর্তীতে কখন সেগুলি আবার একসঙ্গে পরিবর্তিত হবে। কি বলা হচ্ছে 48 সেকেন্ডে, তারপর কত 72, তারপর কত 108, তাই না? তাহলে 48, 72 আর কত 108। এবার দেখো এইটাকে আমি কত লসগু বার করতে হবে। লসগু এটাকে 12 দিয়ে যদি একবারে সরাসরি ভাগ করো, 12 দিয়ে ভাগ করলে কত হবে? এটা 4, 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 6, আর 12 দিয়ে ভাগ করলে হচ্ছে এটা 9। এবার দেখো এটাকে 3 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 4, 4ই থাকবে, 3 দিয়ে ভাগ করলে 2, 3 দিয়ে ভাগ করলে 3। আবার এটাকে 3 দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলে 2, 1 আর কত হচ্ছে 3, তাই না? তাহলে লসাগু এলসিএম কত হবে? 12 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, 3 বারং 36, 36 দুগুণী 72, 72 ইন্টু 6, তাই তো? 72 ইন্টু 6, অর্থাৎ 6 দুগুণী 6 দুগুণী 12, 2 হাত থেকে 42 থেকে 43, 432 কি দাঁড়াচ্ছে সেকেন্ড। 432 সেকেন্ড, 432 সেকেন্ডকে ভাগ করবো, দেখো 432 সেকেন্ড কত দিয়ে 60 দিয়ে ভাগ করবো, 7 বাদ দিব আমি, 7 বাদ দিলে কত হচ্ছে 6 7 42, 6 7 42 মানে 420, তাহলে কত হচ্ছে 12, তাহলে 7 মিনিট 12 সেকেন্ড, তাই না? তাহলে তাহলে সময় হয়ে যাবে 8:20, তার সঙ্গে হয়ে যাবে 7 মিনিট 12 সেকেন্ড, 12 সেকেন্ড, তাহলে হয়ে যাবে 8টা 27, আচ্ছা কত সেকেন্ড? 12 সেকেন্ড, তাই না? তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, এ এবং বি দুটি মৌলিক সংখ্যা যেখানে এ গ্রেটার দেন বি এবং লসাগু 200 নয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি এর মান কত? তাই তো? তাহলে এ বি, তাহলে এ আর বি, তাহলে এ বি রয়েছে গুণফল কত হচ্ছে 200 নয়, মৌলিক সংখ্যা মানে কি নয়, তাহলে আমরা এটা বলতে পারি কত হচ্ছে, এটা বলতে পারি 19 ইন্টু বলতে পারি 11, তাই না? তাহলে এ সমান কত হচ্ছে 19 আর বি সমান কত হয়ে যাচ্ছে আমাদের 11, যেহেতু এ গ্রেটার দেন অফ বি বলছে। তাহলে আমাদের কি বলছে, ভ্যালু বার করা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি, তাহলে 19 স্কোয়ার মাইনাস 11, 361 মাইনাস 11, তাহলে হয়ে যাচ্ছে 350, তাই না? অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 21 নম্বর প্রশ্নে কি বলা আছে, 13, এ, বি, সি 4টি স্বতন্ত্র সংখ্যা এবং প্রতিটি সংখ্যার জোড়া 13A, 13B, 13C, এগুলো কমা কমা হবে, ঠিক আছে? এগুলো কমা কমা 13C, এদের গসাগু 13, যেখানে এ বি সি প্রতিটি 13 কম এবং এ লেস দেন অফ বি লেস দেন অফ সি, তাহলে এ প্লাস সি ডিভাইডেড বাই বি এর মান কত? আচ্ছা 13, এ, বি, সি এদের এইচসিএফ বা গসাগুটা কত বলে দেওয়া আছে? গসাগুটা বলে দেওয়া আছে বলছে 13, কত বলে দেওয়া আছে 13, এইচসিএফ মানে কিন্তু গসাগু, ঠিক আছে? গসাগু হচ্ছে 13, তার মানে এই যে সংখ্যাগুলো আছে এরা কি হবে 13 এর গুণিতক হবে, কার গুণিত হবে 13 এর গুণিতক, কিন্তু আবার কি বলছে লেস দেন কি হবে 60, 60 থেকে কি হবে কম হবে, 60 থেকে কিন্তু কম, প্রত্যেকটা 60 থেকে কম, তার মানে আমরা কি বলতে পারি এটা, তার মানে এটা হল 13 দুগুণী কত হচ্ছে 26, 3 তেরং কত হচ্ছে 39 আর 4 তেরং কত হচ্ছে 52, 4 তেরং 52, এটা সব কটা, তাই না? এই সংখ্যাগুলো হতে পারে, তার মানে চারটা সংখ্যা কত 13, একটা হচ্ছে 13, একটা হচ্ছে 26, একটা হচ্ছে তোমার কত 39, একটা হচ্ছে তোমার কত 52, তার মানে এটা এ, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে তোমার কত সি। এবার কি চাইছে এ প্লাস সি, তাহলে আমাদের 26 প্লাস কত 52 ডিভাইডেড বাই কত আছে আমাদের 39, তাই না? তাহলে 78 ডিভাইডেড বাই কত হচ্ছে 39, তো কাটাকাটি করবে, এটা কাটলে 2, তাহলে আমাদের উত্তর পাড়ায় গেলে কত হচ্ছে 2, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখুন, বলছে দুটি সংখ্যার যোগফল 1215 এবং তাদের গসাগু 81, যদি সংখ্যা দুটি 500 এবং 700 এর মধ্যে থাকে তাহলে সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত? তাই না? এবার দেখো সংখ্যা দুটার লিমিট আমাকে বলে দেওয়া আছে, 500 আর কত আছে 700 এর মধ্যে বলে দেওয়া আছে, আর গসাগু কত আছে 81, তাই না? এবার তার মানে কি সংখ্যাগুলো কি, তার মানে সংখ্যাগুলো কি হবে 81 গুণিতক হবে, সংখ্যাগুলি কত হবে 81 গুণিতক, 81 গুণিতক, তাই না? এটা হতেই হবে, কারণ কেন আমাদের গসাগু কত আছে, কারণ গসাগু কত 21, এটার জন্য,
যদি তাই হয় তার মানে আমরা দেখো 81 সঙ্গে আমাকে 500-র উপরে যেতে হবে। তাহলে 81 ইন্টু যদি 7 দিই, দেখো 7 দিলে 4 দিলে কত, 6 দিলে 48 হয় না, 7 বাড়িয়ে যাচ্ছে, তাহলে 7 একে 7, 7 8 56। তাহলে এটা একটা সংখ্যা। আর একটা দেখো হচ্ছে 700-র কম, তাই না? তাহলে 81 ইন্টু যদি 8 বার দিই, দেখো 8 8 64, 9 8 9 বার দিই, 9 বার দিলে হচ্ছে, তাই না? 700-র মধ্যে 9 বার দিয়ে 8 নং 72 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 বারে যাবে, দেখো 8 বারে যাবে, তাহলে 8 একে 8, 8 8 64। তার মানে এইটা হচ্ছে সংখ্যা। ক্লিয়ার? তাহলে সংখ্যা দুটো কি হচ্ছে, এইটা হচ্ছে সংখ্যা দুটি, সংখ্যা দুটি। আর যাদের যোগফল, দেখো যোগফল যোগ করলে কত দাঁড়াচ্ছে, যোগ করলে দাঁড়াচ্ছে আমার দেখো 1215, ম্যাচ করে গেল, তাহলে এটা হচ্ছে সংখ্যা পেয়ে গেলাম আমরা। যদি হয়ে যায় তাহলে আমাদের কি বলছে, সংখ্যা দুটির কি বলছে, অনন্যকের যোগফল। তাহলে মানে অর্থাৎ 1/567 প্লাস কি চাইছে আমাকে 1/648, এইটা। তাহলে আমি এটা বলতে দেখো এখানে 81 ইন্টু কত আছে 7, প্লাস এটা হচ্ছে 1/81 ইন্টু কত আছে 8। তাহলে 1/81 কমন নিয়ে নাও এখান থেকে, তাহলে থাকবে 1/7 যোগ কত থাকবে 1/8, তাই তো? তাহলে 1/81, তাহলে এখান থেকে 7 কত হচ্ছে 56, মানে 7 8 যোগ কত হচ্ছে 7, তাহলে 1/81 ইন্টু 15 কত হচ্ছে 56, তাই না? দেখো এইবার এটাকে কাটাকাটি করবো, 3 দিয়ে কাটলে কত হচ্ছে 5, 3 দিয়ে কাটলে কত হচ্ছে 27, তাই তো? তাহলে 5/27 ইন্টু 56, তাই তো? 27 ইন্টু 56 করলে হয়ে যাবে 1512, তাই না? তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরে 23 নম্বর প্রশ্নতে কি বলছে, যদি 64547306 এবং 8797কে প্রত্যেককে আর দ্বারা ভাগ করলে ভাগশেষ পাওয়া যায় বৃহত্তম সংখ্যা ডি, তবে ডি মাইনাস আর এর মান কত? তাহলে বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম সংখ্যা মানে কি করতে হবে, আমাদেরকে গসাগু বের করতে হবে। বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা কি হবে, HCF, গসাগু, গসাগু বার করতে হবে। এবার দেখো আমাদের গসাগু বের করতে হলে কি 6454, তাই না? সেখান থেকে কত, এই দুটো সংখ্যা মানে 77306, এইটা মাইনাস করতে হবে, মাইনাস, এটা মাইনাস করবে, তাহলে এখানে কত হচ্ছে 2 5 তোমার 5 8, তাই না? 1/852, আর তারপর থেকে 8797 থেকে হবে তোমার কত বাদ দেবো, 7306, মাইনাস করে দাও, মাইনাস করলে এখানে কত হচ্ছে 1 9, আর এখানে হচ্ছে 4, তাই না? আর 1 1491। এবার দেখো এই দুটো সংখ্যাকে যদি আমরা ভাঙাই, দেখো এই দুটো সংখ্যাকে যদি ভাঙাই, দেখো 4 দিয়ে ভাগ যাচ্ছে, 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 4 দুগুণি 8, 4 তেরং 52, 213। তাহলে এটাও একই রকম 213কে যদি করি তাহলে এটা 7 বারে আসবে, কতবারে আসবে 7 বারে, তাই না? অর্থাৎ যে বৃহত্তম সংখ্যাটা হবে, বৃহত্তম সংখ্যা মানে গসাগুটা হবে, সেটা হয়ে যাবে কত 213, কত হচ্ছে 213। এবার 213কে আমাকে কি দিয়ে ভাগ করতে হবে, এই যে 6454কে ভাগ করতে হবে। তাহলে 6454 তাকে আমি কত 213 দিয়ে কি করবো, ভাগ করব, তাই না? তাহলে 2 বার দিব, তাহলে কত হচ্ছে 3 বার দিব, 3 বার দেবো, 3 বার দিলে কত হচ্ছে তোমার 63 9, এটা মাইনাস, এখানে কত হচ্ছে, তাহলে এখানে 9 আছে 15 হবে কত হলে 6 এর হাত থেকে 1 4 মিলিয়ে 22 শূন্য পড়ে না, আর এখানে 4 কাটি নিয়ে এসে বসলাম, তার মানে কি এখানে আরেকবার শূন্য বাদ দিতে হবে, নাহলে হবে না। তাহলে পড়ে থাকছে কত 30 বার গেল, এক কথায় 30 বার গেলে ভাগশেষ কত পড়ে থাকছে, ভাগশেষ বা কি বলতে পারি অবশিষ্ট 64, তাই না? 64, এটা কার মান, এটা হচ্ছে আর এর মান। তাহলে আর সমান কত পেয়ে গেলাম আমরা 64, ডি সমান কত পেয়ে গেলাম 213, তাই না? আমাকে কি বলা হয়েছে, ডি মাইনাস আর এর মানটা হয়েছে, তাই তাহলে ডি মাইনাস আর অর্থাৎ 213 মাইনাস 64, তাই তো? তাহলে এটা বিয়োগ করে দেবো আমাদের, এটা বিয়োগ করে, তাহলে 64 9 আছে 9 বা হাত থেকে 1, তাহলে 7 আছে 7 থেকে 21 বাদ দিলে 14, 149। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 24 নম্বর প্রশ্নতে কি বলছে,
ভাগ প্রক্রিয়ার মাধ্যমে দুটি সংখ্যার গসাগু নির্ণয় করার সময় ভাগফলগুলি যথাক্রমে 1, 8, 2 পাওয়া গেল এবং শেষ ভাজকটি হলো 105। সংখ্যা দুটির সমষ্টি কত বের করতে বলা আছে। অর্থাৎ ভাগ অঙ্ক এইভাবে করা হয়। প্রথম ভাগফল কত আছে 1, তারপরের ভাগফল কত আছে, তারপরের ভাগফল বলছে 8, তারপরের ভাগফল কত আছে তোমার 2, আর লাস্ট ভাজক কত আছে 105। 105 যদি হয় আর এখানে কোনো ভাগশেষ নেই, কোনো ভাগশেষ নেই, তাই না? তাহলে এই যে সংখ্যাটা, তার মানে এখানে কত ছিল সেটা আমরা বের করব, এই জায়গাটায় কত ছিল সেটা বের করি। কি করে বের করব দেখো, এটা তার মানে আমাদের কত হচ্ছে, প্রথমে এই দুটাকে, তাহলে এখানে সংখ্যাটা হয়ে যাবে, এই সংখ্যাটা হবে 2 গুণন 105 হয়ে যাবে কত 210, তাই না? কত হয়ে যাবে এটা, এই জায়গাটা হয়ে যাবে 210 হয়ে যাবে। এবার এখানে আমাকে বার করতে হবে, এখানে কত হচ্ছে দেখো 210 ইন্টু 8 কত হয়ে যাবে 210 ইন্টু 8, তার সঙ্গে কত যোগ হবে 105, কারণ অবশিষ্ট পড়ে থাকবে। তাহলে এটা 1680 যোগ 105, তাই না? তাহলে 1785 কত হয়েছে, তাহলে এই জায়গাটা কত হচ্ছে 1785। ক্লিয়ার ব্যাপারটা, এই জায়গাটা হলো। এবার আমাকে এই জায়গাটা বার করতে হবে, তাই না? 1785, তার মানে এই অ্যাকচুয়ালি কোথায় আসলো, এই 1785টা কথা প্রথমে ছিল, বুঝলো 1785। তাহলে 1785 আর এই জায়গাটা কত আছে আমাকে এখন বার করতে হবে, তাহলে এই দুটোর গুণফল, তাহলে এই দুটোর গুণফল কত 1785 ইন্টু কত হচ্ছে 1 প্লাস অবশিষ্ট কত আছে, অবশিষ্ট 210 আছে না, তাই না? তাহলে হয়ে যাচ্ছে এটা 1995। তাহলে মেন যে সংখ্যাটা ছিল, সংখ্যা দুটো ছিল, একটা হচ্ছে 1995, তাহলে সংখ্যা দুটো কি হলো, সংখ্যা দুটো হচ্ছে একটা হচ্ছে 1785, একটা হচ্ছে 1995, এইটা। তাহলে যোগফল, তাই না, আমাদের দুটাকে যোগ করতে হবে। তাহলে 1995 প্লাস 1785, তাই না? এইটা এবার এইটা যোগ করলে হয়ে যাবে আমাদের 3580, তাই না? অপশন নম্বর কি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পঁচিশ নম্বর প্রশ্নে কি বলা যায়, যখন ক্ষুদ্রতম সংখ্যা x কে 5, 6, 8, 9 দ্বারা 9 এবং 12 দ্বারা ভাগ করা হয়, তাহলে প্রতিটি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকে, কিন্তু x সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য। এখন x কে 13 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? তাহলে আগে ক্ষুদ্রতম সংখ্যাটা বার করি, ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 5, 6, 8, 9, 8, 9 আর কত 12, এলসিএম, তাই না? এটা আমাদের কি বার করতে হবে, লসগু বার করতে হবে। অবশ্যই লসগুটা কত হবে 360, একবারে আমি এটা আর করলাম না, 360 হবে, তাই না? এবার 360, তাহলে সংখ্যাটা কি হবে, সংখ্যাটা কি হবে, সংখ্যাটা হবে 360 কে প্লাস কত হবে 1, এটা হবে সংখ্যা। সেটা কিনা বলছে এই এক্স কিনা, এটা যদি এক্স হয়, এক্স সমান যদি হয় 360 কে প্লাস 1, যেটা কিনা বলছে 13 দ্বারা বিভাজ্য, কত দ্বারা বিভাজ্য 13 দ্বারা বিভাজ্য। এবার এটাকেই বলছে আমাকে কত দ্বারা করতে হবে, 31 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে, তাই না? 31 দ্বারা ভাগ করার কথা বলতে হবে। তো 13 দ্বারা, তাহলে আমাকে সংখ্যাটা আগে বার করতে হবে, তাহলে মূল সংখ্যাটা বার করতে হবে, মূল সংখ্যা কি হচ্ছে, তাহলে আমাদের এই যে 36 360 ইন্টু কত 10 প্লাস 1 মানে 3601, এইটা 13 দিয়ে সম্পূর্ণভাবে বিভাজ্য, এটা কি বিভাজ্য, তাই না? সম্পূর্ণভাবে বিভাজ্য। এবার যদি বিভাজ্য হয় তাহলে আমাদের কি করতে হবে, এই সংখ্যাটা, তাহলে সংখ্যাটা কত হচ্ছে, এই 3601কে কত দিয়ে ভাগ করতে হবে আমাকে, এবার 31 দিয়ে ভাগ করতে হবে। এখানে কত হচ্ছে, একবার দেবো 31, এখানে বিয়োগ করলে 5, এখানে 0, আবার একবার দিব, তাহলে কত হচ্ছে 31, 9 সাথে 19, আর এখানে কত হচ্ছে 1, তাহলে আমি এখানে তো অ্যাকচুয়ালি তো 6 বার দেবো, 7 বা 6 বার দিব, 6 কে 6, এখানে কত হচ্ছে 18, তাহলে মাইনাস এখানে কত হচ্ছে তোমার 5, হাত থাকে না, হাত থাকে 1, 18 কত হচ্ছে 9, 9 মিলে গেলে 0, তাহলে কত পড়ে থাকছে, ভাগশেষ কত থাকছে 5,
তাই না? এটা আমাদের ভাগশেষ, তাই তো? তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, 26 নম্বর প্রশ্ন দিকে বলছে দুটি সংখ্যা পি এবং কিউ গসাগু এবং লসাগু যথাক্রমে এ এবং বি যদি এ প্লাস বি সমান সমান পি প্লাস কিউ হয় তবে এ কিউ প্লাস বি কিউবের মান নির্ণয় করো, তাই না? এবার দেখো তাহলে সংখ্যা দুটার গুণফল কি হবে? লসাগু গুণন গসাগু, লসাগু গুণন গসাগু সমান সমান কি সংখ্যা দুটার গুণফল 1 × 2, এটা আমরা জানি। সংখ্যা দুটো কি আছে? পি কিউ আছে, সরি সংখ্যা দুটা কি পি কিউ, উল্টা করে লেখা, সংখ্যা দুটা কি পি কিউ আর গুণফল কি আছে? এ বি, এটা এটা আছে, তাই না? এবার যদি তাই হয় দেখো আমাদের এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি জানি আমরা, আরেকটা জিনিস বলে দেওয়া আছে, আমরা এটা লিখে নিই, এ প্লাস বি সমান সমান কি আছে? পি প্লাস কিউ, এটা বলে দেওয়া আছে। তাহলে এ কিউ প্লাস বি কিউব এর সূত্র কি জানি আমরা? এ প্লাস বি বলতে পারি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, সূত্র এটা। তাহলে এ মানে কি? এটা পি প্লাস কিউ, আর এখান থেকে এ প্লাস বি দেখো এটা মানে লিখবো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এ বি মাইনাস এখানে কত 3 এ বি ইন্টু কি বলতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে পি প্লাস কিউ দেখো এখান থেকে আসবে এইটা মানে কি হচ্ছে তোমার? এটা মানে পি প্লাস কিউ তার কি হোল স্কোয়ার বলতে পারি, এবি মানে বলতে পারি পি কিউ বলতে পারি, কারণ এখান থেকে পি কিউ এবি মানে পি কিউ মাইনাস 3 এটা পি কিউ, এটা হচ্ছে পি প্লাস কিউ এটা। তাহলে এখান থেকে দেখো একই রকম ভাবে এটা পি কিউ প্লাস কিউ কিউবের সূত্রটাই চলে আসলো, ঘুরায় ফিরে এটাই আসবে, তাই না? কারণ এইটা মানে তো আবার এটা মানে আমি বলতে পারি পি কিউ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 3 পি কিউ প্লাস এ প্লাস বি, মানে এই চেহারাটার মতো চলে আসবে, আবার শুধু অক্ষরগুলোর জায়গায় কি আসবে? পি আর কিউ আসবে, তাই না? তার মানে বলতে পারি যে এ কিউ প্লাস বি কিউবের মানটা কি দাঁড়ালো? পি কিউ প্লাস কিউ কিউ, প্রমাণ করলাম আমরা এটা। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ডাইরেক্ট বলতে পারতাম কিন্তু তার থেকে একটু প্রমাণ করে দেখে নেওয়াটাই বেটার হলো, তাই না? আচ্ছা তাহলে নেক্সট তারপরের প্রশ্ন যাওয়া যাক। এমন বৃহত্তম সংখ্যাটি কোনটি যা 640, 991 এবং 553কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 26 থাকে, তাই না? বৃহত্তম সংখ্যা বার করতে বলছে। তার আগে ভাগশেষটাকে বাদ দাও, তাহলে 460 মাইনাস 26, তাই না? তারপরে 460 থেকে 26 বাদ দেবো, তাহলে হয়ে যাবে তোমার কত? 434। তারপরে কি হতো? 491 মাইনাস 26, তাহলে এখানে 5 আর 6, এখানে হচ্ছে 4, 465। তারপরে হতো 553 মাইনাস 26, তাহলে 527। দেখো এই দুটোর ডিফারেন্স কত হচ্ছে? এই দুটোর ডিফারেন্স, আবার যদি ডিফারেন্স নেই 34 আর 61 মানে 31, আর 65 আর এখানে 527, 465 527 মানে এটা 100। আচ্ছা এখানে 6 2 হাতে থাকে না, 6 আছে, 6 হলে হাতে থাকে 1, তাহলে 5 62, তাহলে কত আছে? 62। তাহলে যদি আমরা 31 আর 62-র এইচসিএফ বার করি, এইচসিএফ কত হয়ে যাবে আমাদের? এটা হয়ে যাবে 31। তাহলে বৃহত্তম যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কত হবে আমাদের? 31, তাই না? তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরের 28 নম্বর প্রশ্ন কি বলা আছে যে এ হলো এমন একটি ক্ষুদ্রতম 3টি বিশিষ্ট সংখ্যা যাকে 3, 4, 5 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2, 3 ভাগশেষ থাকে। তাহলে এই অঙ্কগুলির সমষ্টি কত নির্ণয় করতে বলা আছে, তাই না? এটা নির্ণয় করতে হবে। তাহলে আমাকে সবার আগে তাহলে ক্ষুদ্রতম সংখ্যাগুলোকে আগে বের করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা, তাই না? তাহলে 3, 4 আর 5 এলসিএম কত হবে? এলসিএম হয়ে যাবে আমার 60, তাই না? এলসিএম 60। এবার প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত? প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত আসছে সেটা আমরা দেখি।
ভাগশেষ দেখো 3 মাইনাস 1 মানে 2, 4 মাইনাস 2 মানে হচ্ছে 2, আর কত 5 মাইনাস 3 তার মানে কত হচ্ছে 2। প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 আছে। তার মানে সংখ্যাটা কত হবে? সংখ্যাটা হবে 60k মাইনাস 2। এবার কিন্তু আমাকে ওটা 3 অঙ্কের করতে হবে। সংখ্যাটা ক অঙ্কের? 3 অঙ্কের আনতে হবে। 3 অঙ্কের আনতে হবে। তাহলে 3 অঙ্কের আনার জন্য তাহলে 60 ইন্টু কত করবো? 2 মাইনাস 2, মানে 120 মাইনাস কত হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 118। কত হচ্ছে 3 অঙ্কের সংখ্যা, সেটা হচ্ছে তোমার কত? 118 হবে। এবার এটা অঙ্কগুলির যোগফল কি দাঁড়াবে? সেটা দাঁড়াবে 1 প্লাস 1 প্লাস 8, তাহলে হয়ে যাচ্ছে 10। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, বলছে দুটি সংখ্যার গুণফল 6760 এবং তাদের গসাগু 13, তাহলে এইরূপ কত জোড়া সংখ্যা গঠন করা সম্ভব? তাহলে সংখ্যা কি হবে? সংখ্যা হবে 13x, একটা কত 13y, তাই না? তাহলে 13x ইন্টু 13y সমান কত? 6760। তাহলে এক্স ওয়াই সমান কি দাঁড়াচ্ছে? 6760 ডিভাইডেড বাই 13 ইন্টু 13। 5 বাদ দেবো, 5 13 কত হচ্ছে? 65। তাহলে 2 26, 13 দুগুণী 26, 0। 13 দিয়ে কাটবো, 13 দিয়ে কাটলে 40। তাহলে গুণফল হিসেবে কত? 40। তাহলে 40 কি গুণন আকারে লিখতে পারি? বলতে পারি 5 ইন্টু 8 আর 1 ইন্টু 40, এটাই লিখতে পারি। কারণ এরা কি আছে? এদের গসাগু কত দাঁড়াবে? গসাগু 1 হবে। গসাগু কত হবে? 1। এটার গসাগু কত হবে? গসাগু 1। এই জন্য এটা আমাদের হবে উত্তর। তাহলে কত জোড়া? তাহলে 2 জোড়া তৈরি করতে হবে। কত জোড়া? 2 জোড়া, তাই না? অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরে 30 নম্বর কোশ্চেন দিকে বলছে একজন তেল ব্যবসায়ীর কাছে 3 ধরনের তেল রয়েছে যার পরিমাপ যথাক্রমে 432, 594, 702। তেলগুলিকে আলাদাভাবে পূর্ণ করার জন্য সমান আকারে যতগুলি ক্যানের প্রয়োজন তার সংখ্যা কত? আচ্ছা, এইগুলোর ক্ষেত্রে আমরা কি করব? দেখো, যদি ক্যান সংখ্যা বলে, ক্যান সংখ্যা, তাই তো, ক্যানের সংখ্যা হয়ে যায় যে মোট বাই সর্বোচ্চ গসাগু, এক কথা বলতে গসাগু বা সর্বোচ্চ ধারণ ক্ষমতা, এটা দেখে ডিভাইডেড করে দিতে হয়, তবে আমাদের ক্যানের সংখ্যাটা বেরোয় যায়, তাই না? যদি আমরা এইটা করি, তাই না, তাহলে আমাদের একটু টাইমটা বেশি লাগবে এই ভেগুলো। তার জন্য আমরা কি করব? সরাসরি ওটাকে কাটাকাটি করে ছোট করার চেষ্টা করব, তাই না? এই যে 3টা সংখ্যা আছে, এটাকে সরাসরি কাটাকাটি করে ছোট করার চেষ্টা করো। এবার এটাকে 9 দিয়ে কাটাকাটি করো। 9 দিয়ে কাটলে কত হবে? 4 নং কত? 36, 36 7 72, 7 8 নং 72। 9 দিয়ে কাটছি, 6 নং 54, 6 বার দেবো 54, 4 5, আবার 6 বার দিলে 54। এবার 9 দিয়ে 7 নং কত? 63, 63, তাহলে 63, তাহলে 7 72, তাই তো, 8 নং 72 গেল এটা। এবার এটাকে যদি দেখো, আমরা এটাকে কাটাকাটি করবো কত দিয়ে? তোমার 6 দিয়ে, আবার যদি 6 দিয়ে কাটাকাটি করি, 6 দিয়ে কাটলে কত হবে? 6 দিয়ে কাটলে 6 8 48, 6 দিয়ে কাটলে 6 11 66, 6 দিয়ে কাটলে তোমার 13, তাই না? তাহলে ক্যানের সংখ্যা দাঁড়াবে 8। তাহলে ক্যানের সংখ্যা হবে 8 11 আর কত? 13, তাই না? তাহলে অপশন নাম্বার 8 11 আর 13, তাই না? উল্টা আছে, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এইটা হবে 8 11 13। ক্লিয়ার ব্যাপারটা? ঠিক আছে, আমরা গসাগু বের করেও করতে পারতাম, কিন্তু গসাগু বের করে আমাকে আবার আলাদা আলাদা করে ভাগ করতে হবে। তাহলে আমরা সেইটা সময়টা নষ্ট করার না, ডাইরেক্ট এটা কাটাকাটি করে বের করবো। যদি কোনো সময় ক্যানের সংখ্যা বলে, কিন্তু সর্বোচ্চ যদি বলে তাহলে কিন্তু আমাকে গসাগু করতে হবে। পরিমাপের ক্ষমতা, সর্বোচ্চ ধারণ ক্ষমতা যদি বলে তাহলে অবশ্যই সেটা কিন্তু গসাগু হবে, খেয়াল যেন থাকে। আর ক্যান যখনই সংখ্যা বলবে, ন্যূনতম সংখ্যা কত বা ক্যানের সংখ্যা কত, এই ধরনের সংখ্যা বের করে বলে সরাসরি এটা কাটাকাটি করে ছোট করে দাও, তাহলে সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তো আজকের মতো এখানেই, এই কটাই। তো পরের পার্ট 2তে আমরা বাকিগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, কালকেই পার্ট 2 চলে আসবে।
তো পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। খারাপ লাগুক ভালো লাগুক অবশ্যই কমেন্ট করো। প্রসিডিওর যদি আরও শর্ট করতে হয় বা আরও করতে হয়, যদি না স্যার একটু বেশি লেন্থ হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই বলতে পারো। কোথায় কোথায় খারাপ লাগছে সেটাও একটু বলতে পারো, ঠিক আছে? তাহলে আমি ইমপ্রুভমেন্ট আরও বেশি করে করব এবং বেশি ভালো করে করার চেষ্টা করব। আর স্পিড, আমার কথার স্পিডটা যদি বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাকে বলতে পারো স্যার কথাগুলো স্পিডটা বেশি হয়ে যাচ্ছে, একটু স্লোলি স্লোলি করান, তাহলে আমি আরও ভালো করার চেষ্টা করব। ঠিক আছে? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ।